আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে খুব মজাদার একটা রেসিপি। তো আপনি কি তরমুজের খোসা ফেলে দিচ্ছেন? তরমুজের খোসা ফেলে না দিয়ে এরকম একটা দারুণ রেসিপি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পিলারের সাহায্যে তরমুজের খোসাগুলো ছোলাটা ফেলে নেব উপর দিয়ে। আমি একটা পিলারের সাহায্যে তরমুজের খোসার ছোলাগুলো ফেলে নিচ্ছি। যে সবুজ অংশটা থাকে উপরে সেটা একটা পিলারের সাহায্যে আমি ফেলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও ফেলে নিতে পারেন। এইটা অনেক শক্ত হয়, পিলার দিয়ে ফেলে নিতে গেলে অনেক সময় হাত কেটে যেতে পারে। আমি সবগুলো ভাবে পরিষ্কার করে নেব। এবার আমি ভিতরে যে তরমুজের লাল লাল অংশ থাকে সেটাও আমি ফেলে দেবো। এবারে সাদা বানিয়ে রাখবো। এভাবে আমি সবগুলো করে নেব। আমি সবগুলো তরমুজ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি সবগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যারা বটি দিয়েও কেটে নিতে পারেন, আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কেটে নেব। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমি ভালোভাবে এবার পরিষ্কার করে এবার এগুলোকে আমি সিদ্ধ দিয়ে দেবো। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পানি ছেঁকে এগুলোকে তুলে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1.5 কাপ পানি, পরিমাণ মতো একটু লবণ। ভালোভাবে নেড়েচেড়ে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। আমার শিরা তৈরি করে না হয়ে গেছে। শিরাটা ঘন হয়ে আসলে সেই সেদ্ধ করে রাখা তরমুজের ছোলা টুকরোগুলো দিয়ে দেবো। কারণ ভালোভাবে নেড়েচেড়ে শিরাটাকে শুকিয়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে শিরাটা শুকিয়ে নিচ্ছি। আমার শিরাটা শুকিয়ে না হয়ে গেছে। এবার এগুলোকে আমি কিছু বাটিতে নিয়ে নেব। আমি 3টে বাটিতে নিয়ে নেব। আমি কিছু ফুড কালার ব্যবহার করব দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, ফুড কালার ব্যবহার না করলেও হবে। আমি 3টে বাটিতে 3টা কালার ব্যবহার করব। আমি লাল, সবুজ আর হলুদ ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে যে কালার ইচ্ছা সে কালারই ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি রোদে শুকিয়ে নেব। এবার এখানে আমি একটা স্টিলের বড় শ্রেণী ব্যবহার করছি। এবার এর ভিতর আমি দিয়ে দেবো। আমি সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একটু আলাদা আলাদা করে দিবেন, তা না হলে কিন্তু একটার সাথে একটা লেগে কালারগুলো ডিসকালার হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। আমি একটু ফাঁকা ফাঁকা করে 3টা কালারে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি কড়া রোদে শুকিয়ে নেব। আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছি। আমার একদিনে শুকিয়ে গেছে। আপনাদের রোদের উপর নির্ভর করবে এটা শুকানো। আমি এগুলোকে দেখুন কতটা সুন্দর লাগছে। এগুলোকে কেক তৈরিতে অথবা ড্রাই ফ্রুটস হিসেবে ব্যবহার করতে পারেন। এভাবে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারেন। খুব সহজে বানিয়ে নিলাম তরমুজের খোসা দিয়ে। তরমুজের খোসা না ফেলে তাই দিয়ে খুব মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।